যাচাই বাছাই না করে 144 জারি করা হয়েছে। প্রশাসন ঐতিহাসিক ব্যর্থতা এবং দুর্বলতার পরিচয় দিয়েছে। ধন্যবাদ জানাই সেই প্রশাসনকে যারা আবার কুচক্রী মহলদের ফাঁদে পা না দিয়ে শান্তিপ্রিয় আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমকে সুষ্ঠু এবং শান্তিপ্রিয় ভাবে সম্পন্ন করার জন্য আমাদের গৌরবের ধন সেনাবাহিনী আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন নির্ধারিত সময়ে মাহফিল শেষ করার জন্য। তাইলে আমরা কিন্তু সবাই কিন্তু মাহফিলে এসে আজকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমরা শান্তিপ্রিয়। কারা হয়তো প্রশাসনকে ফোন দিতে পারে, এটা স্বাভাবিক। সবাই যে আমাকে আই লাভ ইউ বলবে আর সবাই যে আহলে সুন্নাহর এই সুমহান মাহফিলকে খুব ভালো বলবে বিষয়টা এরকম না। যুগে যুগে সব জায়গায় কিছু কম বেশ জানবাম লোক থাকে, এগুলা বুঝের বলেও হয়, প্রতিহিংসার বশবর্তী হয়েও হয়। তো শেষ পর্যন্ত প্রশাসনের গাড়ি আমার সামনে কিন্তু দাঁড়িয়ে আছে। আমি আসার সময় শুনেছি সেনাবাহিনীর গাড়ি আসছিল। তো আপনাদের এই শিমল ভোট তারা তন্ন করে খোঁজ খবর নিয়ে দেখেছেন যে আজকের এই মাহফিল বন্ধ হওয়ার জন্য উপযুক্ত কোনো কারণ নাই। যা ফাঁকা পুরি দেওয়া হয়েছে এগুলো শুধু ফাঁকরবাজি আছে। এই ফাঁকরবাজির ফাঁদে পা দেওয়া যাবে না। শিমুলগড়ের মাটি সুন্নিয়তের মাটি। আমি অনেক ভাবি আজকের এই মাহফিলটা যেন হয়, প্রশাসন যেন আমাদের প্রতি আস্থা রাখতে পারে। ওনারা তো অনেক দিক থেকে আসছে, বিভিন্ন বিভাগের মানুষ, ওনারা এলাকায় পাইতো, তাদের একটু পাওয়ার টাওয়ার বেশি, সেটা ঠিক হইতো কোনায় কোনায় ধরে। সুন্নিয়ত তো আর পাওয়ার দিয়া চলে না। দুনিয়ার কোন নেতার পাওয়ার চলে না। সুন্নিয়তটা চলে মোদিওয়ালা প্যানের পাওয়ারে কথা বলে। অবশ্যই প্রশাসন বুঝতে পেরেছে যদি আজকের মাহফিলটা না হতো একটা অস্থিরতা হতো। সেই অস্থিরতার পরিবেশ থেকে শিমুলগড়কে শান্তিপ্রিয় করার জন্য মূলত আমরা সবকিছুর মধ্যে আজকে মাহফিল পেয়েছে। প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছি আপনারা যা শুনেছেন তা মিথ্যা, যা অনুভব করে ধারণা করছেন তা মিথ্যা। এই শিমুলগড়ের মানুষ শান্তিপ্রিয়, আপামর সুন্নি জনতা, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষ স্বাধীনতার পর থেকে মাহফিল করে আসছে। কোনো বাধা নাই, কোনো বিভক্তি নাই, কোনো ধরনের অরাজকতা নাই। আপনারা উপস্থিত থেকে বুঝতে পেরেছেন যে আজকের মাহফিলে যারা বাধা দেওয়ার চেষ্টা করেছিল তারা এই সমাজের হীনমানসিকতার লোক, আর মাহফিলকে যারা বাস্তবায়ন করার জন্য লড়াই করেছেন শিমুলের প্রত্যেকটা মানুষ বীর বাহাদুর নবীর সৈনিক। আমরা শান্তি চাই, আমরা কি চাই? যাই হোক, 144 জারি হলে 144 দ্বারা জারি হলে যে কারণগুলো দর্শাতে হয়, যে কারণগুলো ফাইন্ড আউট করতে হয়, প্রশাসন যে ধারণা 144 জারি করছিল, কথা বলছেন কি? এখন সেই ধারণাটাকে সত্য না মিথ্যা? তাইলে 144 জারি করতে গেলে প্রশাসনকে আরো চুল ছাড়া বিশ্লেষণ করতে হবে, ঠিক না? একটা 144 চূড়ান্ত পূর্ণ জায়গা, আমি শান্তি লোকের কথা বলছি। 144 হলো একটা চূড়ান্ত জায়গা, যেটার পর আর কিছু না। তুমি এরকম হুট করে একজনের কথা শুনে 144 জারি করে হাজার হাজার মানুষের আদেশকে বিনষ্ট করেন, তাহলে আইনের প্রতি মানুষের অশ্রদ্ধা তৈরি হবে। বুঝতে পেরেছেন? আজকে যদি মাহফিলটা না হতো আইনের প্রতি আরো অশ্রদ্ধা তৈরি হবে। শেষ পর্যন্ত সেনাবাহিনী এসে আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন যে আপনারা কথা বলে এতটুকু সময় কথা বলেন। তো যেহেতু আসরের নামাজটা ছিল আমাদের, এই আসরের নামাজের কারণে সেনাবাহিনীর বেঁধে দেওয়ার সময়টা আমাদের বিনষ্ট হওয়ায় আমরা এখন সময়টা চালিয়ে যাচ্ছি। বলুন আমরা
অশান্তি চাই না শান্তি? ইসলামকে মারামারি ধর্ম, কাটাকাটি ধর্ম, রক্তাক্তের ধর্ম না, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম কি ধর্ম? শান্তির ধর্ম। আপনাদের কাছে আমি আপনাদেরকে বিগত কয়েকদিন আগে একটা গায়ে দিয়েছি, বুকে হাত দিয়ে বলেন তো, আমি মাকে লাগিয়ে বলেছি গায়ে পাঞ্জাবি আছে, আমি ওয়াজবাবি করি, আমি আপনাদের কাছে এসেছি, আমি যে ব্যবহারগুলো করে গেছি বলতে পারবেন আমি কাউকে এক সেকেন্ডে বন্ধ করছি? আমার অনেক কাছে সবাই মিলে বিরোধিতা করছে, আমি কি কারো একটা সেকেন্ড বন্ধ এখনো বলছি? এখনো পর্যন্ত আমি করি নাই। কিন্তু মাহফিল যখন করতে আসছে, এই মাহফিল গুলো যদি কোনো ধরনের বাধাবিপত্তি হয়, এতে আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা পূর্ণ হবে। আমি চাই না যে দল মত নির্বিশেষে যে কমিটমেন্ট নিয়ে রাষ্ট্র এগিয়ে যাচ্ছে, আমি চাই না সেই জায়গাটাতে বৈষম্য সৃষ্টি হোক। আমি চাই আপনার মাহফিল আপনি করবেন, আমার মাহফিল আমি করবো, আর সুন্নিয়তের মাহফিল আপনি মাহফিল করুন না, এই সোনারও কারণ না, নাসিরনগর না, এটা সুন্নিয়তের ঘাঁটি। এইটাকে আমাদের মধ্যে আঘাত করে সবাই করতে হবে। এই জন্য এই যে যুবক পুরাপন গুলো এই জোরজুমানের মধ্যে যে আসছে, ওরা প্রেম নিয়ে আসছে। আমরা ভালোবাসি, কেমন ভালোবাসি দেখতে চান? দেখবেন কি ভালোবাসি দেখবেন। পাইলে নিরা নাহি গণবি, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গণবি, পাইলে নিরা লাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, জয় ধুলি মাটি গঙ্গায়, পাইলে নিরা লাই গণবি, পাইলে নিরা লাই, পাইলে নিরা পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী, হাসরের বেলায় বলো না, দয়া হাসরের বেলায়, পাইলে নিরা লাই গণবি, পাইলে নিরা লাই গণবি, পাইলে নিরা লাই। কঠিন হাসরের দিনে কেতন হবে নবী দিনে, বড় কঠিন হাসরের দিনে কেতন হবে নবী দিনে। ওরে দয়া করে থাইকো নবী, নিদানের বেলায় বলো না, দয়া করে থাইকো নবী, নিদানের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণে তুলি মাটি গঙ্গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। একদিন স্বপ্নে, একদিন স্বপ্নে দেখলে যাবে শ্যামগুনা জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে শ্যামগুনা জড়িয়া পড়ে। ওরে দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায় বলো না, দয়া করে দিও দেখা স্বপ্নের বেলায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, জোরে ধুলি মাটি গঙ্গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তুমি মেহের নবী, তুমি মেহের ও নবী, তুমি মেহেরবান, দয়া করে পারি করিও, দয়া করে পারি করিও নবী, হাসরের ময়দান, ও
তুমি কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি উহুদের ময়দান কোন মুবারক শহীদ করল কাফের বলবে নবীজি তুমি মেহেরবান তুমি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আমরা সবাই অগণ পাপী তুমি দয়াবান দয়া করে পারে করিও প্রিয় নবী হাসরে ময়দান ও নবীজি তুমি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান সুবহানাল্লাহ। আমরা হইলাম আশিকের আশিক। আমার ভাই মুস্তাফা ভাই প্রথমে কইছে আমরা কোনো পাওয়ারে আসি নাই, আমরা মদিনাওয়ালার ইশারায় এসেছি। ভালো কাজের প্রতি আমার দয়াল নবীর সমর্থন আছে না? ভালো কাজের প্রতি আমার আল্লাহ পাকের সমর্থন আছে না? আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহকে সন্তুষ্টি করতে যেহেতু কথা বলি, তাহলে মনে রেখো আমরা আল্লাহ এবং রাসূলুল্লাহর জন্য জীবন দিতে হবে। এজন্য শ্রীমঙ্গলের মানুষ মূলত শান্তিপ্রিয়। আজ আপনারা খবর দিয়েছেন, আপনারা আমাদের ঘর পেয়েছেন, আপনার রাত্র থেকে ধরে পর্যন্ত আমি তো আর এত কিছু অবগত না ভালো করে, তারপর আপনারা যে মাহফিলের প্রতি যে প্রেমটা নিবেদন করেছেন, তার মানে বোঝা গেল শ্রীমঙ্গল ঘরের মানুষ নিয়েই শান্তিপ্রিয়। যারা এই মাহফিলটাকে বিনষ্ট করার জন্য চেষ্টা করেছে তারা বহিরাগত। কোন তকবীরে সুন্নি মাহফিল বন্ধ হবে না, কি হবে না? কোন তকবীরে কোন ধরনের ইঞ্জিনিয়ারিং এ সুন্নিতের মাহফিল বন্ধ করা যাবে না। এটা মাধবপুর প্রশাসন যারা আসবেন, আমাদের সুন্নিতের মুখপত্র কারা কারা এদের সাথে পরিচয় হবে, ফোন দিয়ে খবর নিবেন। রাজনীতি যদি বুঝতে চান, রাজনীতি যারা সাথে যোগাযোগ করবেন। আর সুন্নিতের মানুষ যারা শান্তি প্রিয়, আপনারা এসে আমাকে খোঁজ খবর নিবেন, এলাকার 3 মাস খোঁজ খবর নিয়ে দেখবেন এই দেশের মানুষ কত শান্তি প্রিয়। তাই জন্য আপনারা বুঝবেন আপনকে আর পরকে। কিছু কিছু লোকের কথা আপনারা বিপদে করতেছিলেন, পুরা বাংলাদেশের মানুষ তাকিয়ে ছিল এই মাধবপুরের প্রশাসন করতেছে কি। এই যে আপনারা যে প্রশাসন কিনে আমরা এত প্রশাসন বান্ধবের কথা বলি, আমরা যে প্রশাসনের এত সম্পর্ক রাখি, আপনারাই আজকে প্রশ্নবিদ্ধ হতেন, আপনাদের ইজ্জত রক্ষা করার জন্য শুধু আমরা এসেছি। আমাদের সুন্নিদের মাহফিলের রাস্তার মাধ্যমে মাধবপুর প্রশাসনের ইজ্জত রক্ষা হয়েছে। আমি আশা করবো আগামীতে কোনো ছোট যারা আছে তাদের কথা মূল্যায়ন করবেন না। একটু বোয়াল টোয়াল রুই লাকলা কারা কারা আছে একটু খেয়াল করে কথাবার্তা আজকে খুব ইচ্ছা ছিল বাবারে 2 ঘন্টা পাস করলাম যে একটা নিয়োগ করছিলাম 2 ঘন্টা আয়া জোর করে হাল্লা তুললাম বলে আসর পর্যন্ত। তবে আজকে সারা লাগাইতে গেছি আর কি। এটা আশা করি আজকে উঠতে দেবো, কালকা ফল টল ধরবো, এরপরে ইনশাল্লাহ আবার শিমুল করে খাবো ইনশাল্লাহ। সবাই বলছি আল্লাহ কবুল করে আমিন।